আমি জানি যে আমার বুড়ি কেন বললো আমার বুড়ি কত ভালো বুড়ি বাবা আমি জানি যে আমার বুড়ি কে মারলো গেল গো সোনার বুড়ি অন্য যদি আসে আরো কিছু তথ্য বাড়াইবো যে এটা কোন কারণে এরকম হয়েছে সজীব সজীব ওর সাথে ছিল এরুমে হয়েছিল সজীব আমার ভাই বোন আমার ভাই বোন আমার ভাই বোন তার মধ্যে আছে আঙ্গুল ফাড়ছে এরপরে ওখানে রোগ কাটছে মানে তাই আছে তো আলমারির চাবি আমি কই আপনারে এগুলা খাটার কারণ হইল তাই চাবি দিতে জোর করছে এরপরে ওই এগুলা খাটছে খাটার পরে তো আর খুব চেষ্টা করছে চাবিটা রাখতো এরপরে চাবি নিতে পারছে না এরপরে হে তাইরে খাটছে খাইটা সাইরে ও আলমারি ভাঙছে আলমারি ভাঙ্গে এগুলা নিছে তে আলমারির মধ্যে কোন কোন জায়গায় আছে এগুলাও হে জানে এখন মামুর ঘরের ভাই আইসে টুকাইয়া এর জন্য মনে করেন সপ্তাহ দিন তাকে বর খার এরপরে উনি যে হার্ট অ্যাটাক হইয়া গেছে এর জন্য সব চলে গেছে মেডিকেল এর পরবর্তীতে তারে আর মেয়ের ঘরের ভিতরে রাখিয়া তুইয়া গেছে আবার পরে দেখা যায় সে নাই মেয়ে গলা কাটা টাকা পয়সা গুলা আছিল সম্পূর্ণ আলমারি টালমারি সম্পূর্ণ ভাঙ্গিয়া নিয়ে প্লাতক হয়ে গেছে এই পর্যন্ত এই মানুষটার নামটা কি যে পলাতক হইছে এর নাম হলো কি সজীব উনার বাবার নাম হলো কি নুরুদ্দিন সজীব মূলত সজীবে কিতা করতো মূলত ডাকাত কি কাজ করতো জানি না সজীব এই সুনিয়ার কিতা হয় মামুর ঘরের ভাই হয় আপন মামুতো ভাই নি আপন মামুর তো ভাই তাহলে সুনিয়ার লয় কোনো এমনি কোনো সম্পর্ক বা ভালোবাসা না এলা কোনো কিছু নাই সোনিয়া বড় হ্যাঁ ছোট সোনিয়া প্রায় 6.5 লাখ টাকা 6.5 লাখ টাকা আর কিছু জিনিসপত্র নিচে চুনা গয়না এগুলার তো মনে ফ্যামিলিতে এগুলা তো বিভিন্ন ধরনের চুনা গয়না এসে আছে না নি আপনার ইদানিং নাটক উটুক চাইরে নামাজের মধ্যে খুব মগ্ন হয়েছে ফজরের নামাজ আগে তাজ্জতের নামাজ পড়ে তাজ্জতের রক্ত উঠে উঠতে চাইরে এরপর তাজ্জতের নামাজ পড়ে তাজ্জতের নামাজ পড়ার পর আপনার ওই ফজরের আজান হয় ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের পর এরপরে আইয়া এদিকে ঘোরাফেরা হইলে আবার গে শুয়ে থাকে তা আজকেও আমি উঠছি উঠার পরে আইসে আমার দ্বারা খামার নানা উঠছো না ডিউটি যাইতাই না আমি ডিউটি যাইম কি হয়তো তুমি ডিউটি যাও গিয়ে আমিও আজান হয়ে গেছি গে এর আগে তাজ্জতের নামাজ ছুড়েছে তা আজান হয়েছে আমিও নামাজ পড়বো তা আমি দিকে গেছি তাই নামাজ পড়ে বুঝছেন নি তা আমি ডিউটির থেকে আইসি সন্ধ্যাবেলা আইয়া ওই শুনি এই ঘটনা আর আমার ফোন দিছে ফোন আমি ধরছি না এখন কতই লোকটা এটা আমরা দাবি আমরা তার ফাঁসি চাই